যদি কেউ মনে করে যে ইসলাম শুধু মসজিদে থাকবে, ইসলাম শুধু মাদ্রাসাতেই থাকবে, এর বাইরে নাই, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। আর কেউ যদি এমন কথা বলে যে ইসলাম আমার ভালো লাগে না, শরীয়ত আমি পছন্দ করি না, তার ঈমান থাকবে। আরো জোরে বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের থেকে এমন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি যে ইসলামী শরিয়াত বা শরিয়া আইন আমরা বিশ্বাস করি। আপনারা শুনতে পেরেছেন কিনা জানি না, তবে আমরা শুনতে পাচ্ছি। যদি কোনো মুসলিম একথা বলে যে ইসলামী শরিয়া আমরা পছন্দ করি না, ইসলামী শরিয়া মানে কোরআন, ইসলামী শরিয়া মানে ইসলাম, ইসলামী শরিয়া মানে আল্লাহর দেওয়া বিধান, যদি কেউ একথা বলে তার ঈমান থাকবে। আপনি যেই দলের নেতা কর্মী হন, এই কথাগুলি আপনার মাথায় থাকতে হবে। আমি আব্রাহাম লিঙ্কনের কালিমা পড়ে মুসলিম হই নাই, আমি মাও সেতুং অথবা ডারউইনের কোনো নিয়ম মেনে মুসলিম হয় নাই, আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঈমানকে টিকাইতে গেলে আমার আখিরাত যেন বরবাদ না হয়ে যায়, এই জন্য কালিমার দাবির বিপরীতে গেলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। যদি কেউ কথা বলে যে ইসলামী শরিয়াত অথবা শরিয়া আইন আমরা মানি না, পছন্দ করি না, তাকে নতুন করে কালিমা পড়ে মুসলিম হতে হবে, তা না হলে তার ঈমান থাকবে না। রাজনীতি বড় ভয়ঙ্কর। কম বেশি সকলেই রাজনীতির সাথে যুক্ত আছি আমরা, কমও বেশি। আমাদের ঈমান যেন নষ্ট না হয়। প্রিয় বন্ধুগণ, একজন আলেম হিসেবে, আপনাদের খতিব হিসাবে চতুর্মুখী দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়া আমার দায়িত্ব, কর্তব্য। আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ। 16 বছর এই জিকির গেছে, আবার নতুন করে এই জিকির শুরু হয়েছে। বাংলাদেশ যেন চরমপন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, সেদিকে সতর্ক থাকা দরকার। এই রকমের বক্তব্য আসতেছে। আচ্ছা, মৌলবাদ বিষয়টা কি? একজন মানুষ যদি দাবি করে আমি মৌলবাদী, এটা অত্যন্ত প্রশংসার বিষয়, এটা অত্যন্ত ভালো ব্যাপার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলবাদকে ব্যবহার করা হয় এটা রাজনীতির হাতিয়ার হিসাবে, রাজনৈতিক নিপীড়নের একটা অস্ত্র হিসাবে। এবং বিগত 16 বছর 17 বছর ডেইলি স্টার সহ প্রথম আলো, এই সমস্ত সংবাদ মাধ্যমের বড় মুখরোচক হাতিয়ার ছিল এই মৌলবাদ, জঙ্গিবাদ শব্দগুলো। মৌলবাদ শব্দের একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই। মূল শব্দ হলো মৌলবাদ। এটা ব্যাখ্যা করলে, ভাঙলে মৌল, মৌল মানে মূল বা ভিত্তি, আর বাদ মানে মতবাদ বা আদর্শ। তাহলে মৌলবাদ মানে হলো মূলের সাথে, নীতিগত আদর্শের সাথে যারা নিজেদেরকে জুড়ে রাখে, যুক্ত রাখে, তাদেরকে বলা হয় মৌলবাদ। যারা মূলের সাথে জড়িত, যারা মূলের সাথে জড়িত, মূল আদর্শে অনড় থাকা। জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন বাংলাদেশে আপনার চরমপন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। তারেক রহমান সাহেবকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে তার, এবং তিনি একজন ধর্মীয় বিশ্বাস সম্পন্ন মুসলিম ছিলেন। স্বাধীনতার পরে বাংলাদেশের জন্য রচিত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে তিনি যুক্ত করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তার কৃতিত্ব ছিল। এরপরে সংবিধানের 4টি মূলনীতির মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদকে বিলুপ্ত করে দিয়ে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস
এবং আস্থা, এই মূলনীতি সংবিধানে সংযোজন করেন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এরপরে সমাজতন্ত্র বলতে বাংলাদেশে নাস্তিক্যবাদকে বোঝানো হতো। সংবিধানের 4টি মূলনীতির আরেকটি হলো সমাজতন্ত্র, এইটার দ্বারা নাস্তিক্যবাদকে বোঝানো হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই সমাজতন্ত্র, এই ব্যাখ্যাটাকে বিলুপ্ত করে দিয়ে তিনি এটা কি করলেন, তিনি সামাজিক মূল্যবোধ এবং ন্যায় বিচার, সমাজতন্ত্রের ব্যাখ্যায় এই অর্থ তিনি সংবিধানে যুক্ত করলেন। আপনারা জানেন বাইতুল মোকাররম মসজিদে এখনো কাবা ঘরের এক টুকরা আছে। এটা তিনি যখন হজে গেছিলেন, সৌদি সরকার তাকে উপহার দিয়েছিলেন, সেইটা তিনি বাংলাদেশের জাতীয় মসজিদে হাদিয়া দিয়েছিলেন। সৌদি আরবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে রাস্তা আছে, হ্যাঁ, এবং নিম গাছ, এটা আমার জাতি ভুলে যায় নাই। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার বাবা ইসলামের মূল্যবোধ সম্পন্ন একজন মুসলিম ছিলেন। আপনার আম্মাজান বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন, দোয়া করি। আপনি যাদেরকে মৌলবাদী বলে বিভাজন সৃষ্টির চেষ্টা করতেছেন বা বলেছেন, আপনার আম্মা, আপনার মা তার জোট সরকারের আমলে এই মৌলবাদীদেরকে সাথে রেখেই কিন্তু রাজনীতির চর্চা করেছেন। সুতরাং আমি অত্যন্ত সুস্পষ্টভাবে আমি সকলের খতিব হিসাবে বলতে চাই যে আপনাদের সাথে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমার নাই, কিন্তু আপনাদের আকীদা, বিশ্বাস এবং ঈমান যেন নষ্ট না হয় আমাকে সতর্ক করার দরকার আছে। এই মুহূর্তে জনাব তারেক রহমান সাহেবের উচিত ছিল বলা, বাংলাদেশে যেন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনিদের কোনো অভয়ারণ্য না হয়। তার বক্তব্য রাখার দরকার ছিল পাথর খেকোদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। সুতরাং এই বাংলাদেশ, এদেশে মৌলবাদীদের দ্বারা আমরা বুঝি যারা ইসলাম পালন করে, যারা ধর্ম পালন করে, এদেশের আলেম ওলামা সহ যারা ইসলামের মূলকে আঁকড়ে ধরে অত্যন্ত নিবিড়ভাবে ঈমান এবং ইসলামের সাথে জড়িত আছে, তাদেরকে আমরা কি বুঝি, মৌল। ভারতের হিন্দু যারা গোড়া হিন্দু, তাদেরকে হিন্দু মৌলবাদ বলা হয়। আবার খ্রিস্টানদের ভিতরে যারা খুব খ্রিস্ট ধর্ম পালন করে, তাদেরকে খ্রিস্টান মৌলবাদী বলা হয়। তাহলে মৌলবাদ শব্দটাকে রাজনৈতিকভাবে আবার অতীতের মতো জিকির না করে, ইসলামপন্থী দেশের আলেম ওলামাদের ভিতরে বিভাজন সৃষ্টি না করে, আপনি আশা করব ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ব হবেন। যেভাবে আপনার বাবা ছিলেন, আমরা আপনার কাছে তেমনটি আশা, কি বলেন, আমরা ওনার থেকে তেমনটি আশা করি। আল্লাহ পাক তাকে সুমতি এবং সুবুঝ দান করেন। এবং এদেশের মোসাহেব যারা এখানে বসে বসে হয়তো ওনাকে বিভিন্ন প্রকার বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি মৌলবাদ শব্দটা ব্যবহার করেছেন। বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয়, এর ব্যাখ্যা হলো এদেশ থেকে ইসলাম যেন না থাকে, এদেশের আলেম ওলামা যেন মাথা উঁচা করে দাঁড়াতে না পারে। এই জিকির ফ্যাসিস্টের জিকির ছিল, এটা আগামীতে আমরা আর শুনতে চাই না।